ফের গাড়ির কাগজপত্র পরীক্ষায় নামলেন ওবায়দুল কাদের। দীর্ঘদিন পর আবারও গাড়ির কাগজপত্র পরীক্ষায় নামলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করেন তিনি। সকালে মানিক মিয়া রোডে বিআরটির ভ্রাম্যমাণ আদালতের কাজ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মাঝে নির্বাচনের কারণে বিআরটির অভিযান স্থগিত থাকায় অনিয়ম বেড়ে গেছে। আজকে 2 ঘন্টার মধ্যেই 98,000 টাকা জরিমানা, 8টি গাড়ি জব্দ এবং 3 জনের জেল ও 42টি মামলা করা হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে। তিনি বলেন, এক রাতে তো আর সবকিছু পরিবর্তন হবে না। সামগ্রিকভাবে আমাদের মানসিকতা পরিবর্তন করা জরুরি। শুধু যান চলাচলের ক্ষেত্রেই অনিয়ম হচ্ছে না, রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইনকানুন কিছুই কেউ মানতে চায় না। আমাদের পাবলিক রাস্তায় বেপরোয়া ড্রাইভারের মতো মাঝে মধ্যে বেপরোয়া হয়ে যায়। রাস্তায় চলাচলের সময় এপার থেকে ওপারে যায় এবং অ্যাক্সিডেন্ট করে। শুধু চালকের জন্য অ্যাক্সিডেন্ট হয় তা নয়, যাত্রীর জন্য, পথচারীর জন্যও অ্যাক্সিডেন্ট হয়। মানুষ সচেতন না হলে রাস্তায় অনিয়ম বিশৃঙ্খলা দূর করা সম্ভব নয়। এই সচেতনতা গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।